সাধারণদের দৃষ্টিতে এই গাছটা অনেক মোটা, কেমন যেন অনেক মজার। আসলে কি এটা গুরুত্বপূর্ণ? এটা যদি আমরা বংশের যে এথিক্স আছে, গ্রামার, এই বিষয়ে যদি ভাবি, তাহলে এটা সেইভাবে আমরা মূল্যায়ন করি। কারণ এখানে শিল্পীর কাজ কতটুকু আছে। যেমন এই গাছটাকে একটা বড় গাছ প্রকৃতি থেকে তুলে এনে দুইটা ডাল কেটে দিয়েছি, সেখান থেকে কিছু ডালপালা তৈরি হয়েছে। মানে অতি সহজেই হয়েছে, অতি সহজে। সাধারণ দর্শক যত গুরুত্বপূর্ণ এবং মনে আপনি করছে। বলবেন যে এই গাছের চেয়ে এই গাছের তৈরিতে বেশি সময় লেগেছে। যেমন এখানে ব্রাঞ্চিং অ্যারেঞ্জমেন্ট আছে, গাছের একটা যে ব্যালেন্স আছে। যেমন এটাকে বলা হয় ফার্স্ট ব্রাঞ্চ, সেকেন্ড ব্রাঞ্চ, এই যে পেছনে এটাকে ডেপথ বলা হয়, এটাতে অ্যাপেক্স বলা হচ্ছে। এটা সব কিছু মেনটেন করা হচ্ছে। এবং এই যে গাছটা নিচ থেকে যত উপরে উঠে গেছে, চিকন হয়েছে, এই প্রক্রিয়াকে ট্যাপার বলা হয়। আর এখানে যে এগুলোকে সারফেস রুট বলা হয়। যে যেমন আমরা যদি একটা বড় গাছের দিকে তাকাই, গাছের যত বয়স হয় মাটির উপর দিয়ে যে তার শেকড়গুলো প্রবাহিত হয়, সেটা বংশের শিল্পীরা এটাকে ইয়েভাবে আঁকে। শিকড় যত কম গজাবে তত ভালো না, যত বেশি গজাবে বেশি গজাবে মানে উপর দিয়ে শেকড়গুলো ইয়ে হবে, দেখা গেলে বেশি ভালো লাগে। হ্যাঁ, দেখা গেলে ওটা কৃত্রিমভাবেই। এই মাটি কি সাধারণ মাটিকে প্রসেস করা নাকি সাধারণ মাটি, অন্য কোথাও এমন নাই যে অমুক জায়গায় মাটি বেশি ভালো, এই ধরনের কোনো ব্যাপার? ওইটা নাই। তো ওইখানে একটা তেঁতুল গাছে অনেকগুলো তেঁতুল ধরেছে, এটা কি কৃতিত্ব বলা যাবে? অবশ্যই। তার মানে এই গাছে ফল হলে আরো হয়তো সেটা লাগে। এবং এই তেঁতুলটা কি মনে হয় যে স্বাভাবিক তেঁতুলের মতো স্বাদ হবে? হ্যাঁ, আচ্ছা। এবং এই গাছগুলো যদি মাটিতে দেওয়া হয় বড় হয়ে যাবে। মানে এই অবস্থাতেই যদি আমরা এটাকে টপটা ছাড়া একটা গাছ হিসাবে পুঁতে দেওয়া যায়, তাতে কি বড় হয়ে যাবে, বাধা নাই? তার মানে যতদিন এভাবে রাখা হবে সে ততদিনই ছোট থাকবে। তার মানে পার্মানেন্ট ছোট রাখা না, যতদিন রাখা হবে। যেমন আপনাকে আরেকটা গাছ দেখাই। এই যে এই গাছটা, এটা আমার গাছ। যে ছোট্ট একটা জায়গার ভিতর গাছের যে সমস্ত বৈশিষ্ট্যটা আনা হয়েছে। আপনি যদি এই যে টব ছাড়া যদি এইটুক তোলেন, তাহলে জুম করেন, তাহলে বিশাল বড় একটা গাছ মনে হবে। এই যে একটা অনেক বড়, হ্যাঁ, ডালপালাগুলো একেবারে বড়। এবং এগুলোই হচ্ছে বিশেষ করে শিল্পীদের চোখে এগুলোকেই। তাহলে আমরা যদি হতাশার দিকে যাই যে